হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনি কিভাবে স্টিয়ারিং এর কাস্টিং এর পরিমাণ বের করবেন, অর্থাৎ একটা সিঁড়ির সিমেন্ট, বালি এবং খোয়ার পরিমাণ বের করবেন, সেটা A to Z আপনাদের আজকে এস্টিমেটিং করে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন কথা না বলে সরাসরি আমি আপনাদের চিত্রে নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন আমরা যে এস্টিমেটিং করব তার জন্য অবশ্যই আমাদের চিত্রের ধারণা থাকতে হবে। তার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখানে একটা মান রেখেছি, ল্যান্ডিং এর যে প্রস্থ 3 ফিট এবং ল্যান্ডিং এর দৈর্ঘ্য রেখেছি কিন্তু দেখতে পাচ্ছেন 8 ফিট, এবং আপনি আপনার মন মতন আপনি মানগুলো বসায় নিতে পারবেন। তারপরে এখানে ট্রেড থাকতে হবে, অর্থাৎ সিরিজের ধাপ, ট্রেড এবং রাইজারের মানও বসায় দিয়েছি। ট্রেড 10 ইঞ্চি আর রাইজার আছে 5 ইঞ্চি, আর আমাদের ওয়েস্ট লেভেল দৈর্ঘ্যটা জানতে হবে। তো আমি এইগুলো সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখাবো কিভাবে মান বের করতে হয়। তো চলুন পরের স্টেপে চলে যাচ্ছি। তো ফার্স্টে আমরা ল্যান্ডিং এর মান বের করে নেব, অর্থাৎ ল্যান্ডিং এর মান বের করার জন্য আমরা সূত্র প্রকাশ করব L গুণ B গুণ T, অর্থাৎ L মানি আমাদের দৈর্ঘ্য, B মানি প্রস্থ, আর T হচ্ছে আমাদের ল্যান্ড এবং ল্যান্ডিং এর যেই থিকনেস অর্থাৎ কতটুকু পুরুত্ব আপনি ঢালাই করবেন সেই থিকনেসটাকে T দ্বারা প্রকাশ করেছি। তো ল্যান্ডিং এর দৈর্ঘ্য দেখতেই পাচ্ছেন মান বসাইছিলাম 8 ফিট, তো 8 রেখেছি। তারপর প্রস্থ বসাইছি 3 ফিট, 3 রেখেছি। আর থিকনেসকে 5 ইঞ্চি ঢালাই করব, তার 5 কে 12 ভাগ দিয়েছি, যে মানটা পেয়েছি সেই মানটা এখানে বসাইছি কিন্তু। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা 2 দ্বারা গুণ করেছি, কারণ 2 দ্বারা গুণ করেছি আমরা জানি প্রতিটা ফ্লাইটে অর্থাৎ প্রতিটা আমাদের সিঁড়ি ঘরে কিন্তু 2টা ল্যান্ডিং এর প্রয়োজন হবে, তাই সেই 2 দিয়ে আমি গুণ করেছি। তারপর গুণ করার পর দেখতে পাচ্ছেন 20.16 কিন্তু আমাদের ভলিউম চলে আসছে আমাদের ল্যান্ডিং এর। তো চলুন নেক্সট পার্টে চলে যাচ্ছি আমি। তো এই পার্টে দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়েস্ট ল্যাবের মান বের করে দেখাবো, অর্থাৎ ওয়েস্ট ল্যাব কোনটা অবশ্যই আপনারা জানেন, এটা কিন্তু ওয়েস্ট ল্যাব। এই ওয়েস্ট ল্যাবের কোনটা এই থেকে এই পর্যন্ত কতটুকু হবে তার জন্য ফার্স্ট টাইম এখানে একটা মান বসায় রেখেছি। তো আমরা জানি অতির্ভুজ স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, এই সূত্রটা প্রকাশ করে বের করতে হবে। কেন? কারণ আমরা জানি এই যে এখান থেকে যখন আমি ল্যান্ডিং অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে উঠাবো, অর্থাৎ আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে 26.6 ডিগ্রিতে অনুপাতে আমি অ্যাঙ্গেল করে এটা উঠাবো। আপনি যদি এই সম্বন্ধে ধারণা না থাকেন তা ভিডিও আরেকটা দেওয়া আছে, অবশ্যই লিঙ্ক নিচে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অথবা ইউটিউব উপরে লিঙ্কে চলে যান আপনারা, সেখানে থেকে আপনি যে দেখবেন যে সিঁড়ির অ্যাঙ্গেলের টিউটোরিয়ালটা, অর্থাৎ সিঁড়ির অ্যাঙ্গেল টিউটোরিয়াল দেখলে আপনারা এই কত ডিগ্রিতে প্রকাশ করছে এটা জানতে পারবেন। তো তারপর আমরা দেখতে পাচ্ছেন ভূমি স্টেট, তারপর আমরা যেই পর্যন্ত আমরা ল্যান্ডিং এর ইটা নেব অর্থাৎ সেখান থেকে আমি লম্ব করে টেনে নেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা পেয়েছি ভূমি আর আছে লম্ব, অর্থাৎ আমরা জানি একটা ত্রিভুজ হয়ে গেছে। এখন যদি লম্ব আর ভূমির এখানে একটা কোণ উৎপাদন হবে আমাদের 90 ডিগ্রি, এর বিপরীতে থাকে আমাদের অত্রিভুজ। তো এই অত্রিভুজের দৈর্ঘ্য কত হবে এইটা প্রকাশ করার জন্য আমরা এই সূত্রটা প্রকাশ করেছি। কিন্তু তো আমি এই তিনও সাইডে কিন্তু স্কোয়ার আছে, এই তিনও সাইডে স্কোয়ার থাকার কারণের জন্য আমাদের রুট ওভার চলে আসে। এটা ভিতরে একটা ম্যাথ করতে হয়, আমি অবশ্যই ভিতরের দিকে যাচ্ছি না। তো এখান থেকে আপনারা অবশ্যই অনেকে জানেন। তো এটা বেস মানে আমাদের যে ভূমি, এই বেস স্কোয়ার, আর এই যে পারপেন্ডিকুলার মানে আমাদের লম্ব যেটা, এই পারপেন্ডিকুলার মান। তো বেস হচ্ছে 9 সাথে কি দেবো স্কোয়ার করবো, আবার 5-এর সাথে স্কোয়ার করবো, 9 81 এবং তারপর 25 এর সাথে যোগ করার পর যে মানটা বের হবে সেটা রুট ওভার করলে দেখতে পাচ্ছেন 10.30 ফিট চলে আসছে। আপনি যতটুকু করবেন সেই মানটা বসাবেন, তারপর দেখবেন যে মানটা আসবে সেটা আমাদের ওয়েস্ট ল্যাবের লেন্থ কিন্তু। তো আমি এখানে ওয়েস্ট ল্যাবে যে দৈর্ঘ্য বের হয়েছে সেই মানটা দিয়েছে 10.30, অর্থাৎ 10.30 যে ওয়েস্ট ল্যাবের দৈর্ঘ্যটা সেই মানটা বসাইছি। আর বি হচ্ছে প্রস্থ, এই প্রস্থ কোনটা আমাদের এই যে ওয়েস্ট ল্যাবটা কতটুকু ওই পাশে পুরুত্ব হবে, এই পুরুত্ব না কিন্তু, অর্থাৎ আমরা যেখানে পারাদা উঠবো কতটুকু আমরা মূল রাখবো বা একটা স্টেপের ধাপ রাখবো প্রস্থ, সেই প্রস্থ কিন্তু বি বুঝাইছে 3 ফিট। তারপর টি হচ্ছে আমাদের থিকনেস, অর্থাৎ এই যে ওয়েস্ট ল্যাবে কতটুকু থিকনেস আমি পুরুত্ব করবো, ধরলাম 5 ইঞ্চি, অবশ্যই অনেকে আরো কম করে থাকে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি দিয়ে থাকে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এটা বসাইছি। তো আপনারা সেই মানটা বসায় দেবো, 12 ভাগ দিবেন ফিটে কনভার্ট করার জন্য। তারপরে 3টাকে গুণ করার পর যে মানটা পাবেন সেটাকে 2 দা গুণ করবেন। কেন 2 দা গুণ করবেন? আমরা যদি প্রতিটা ফ্ল্যাটে কিন্তু ওয়েস্ট ল্যাব থাকে 2টা, কিন্তু এই সেলে একটা থাকবে আবার নেক্সট আরেকটা থাকবে, তাই 2টার সাথে গুণ দিয়েছে আমরা যেটা পাবো সেটা সম্পূর্ণ ওয়েস্ট ল্যাবের ভলিউম কিন্তু। তারপর চলুন নেক্সট পার্টে চলে যাচ্ছি। তো এই পার্টে আমরা দেখতে পাচ্ছি যে এবং আমাদের ট্রেড আর রাইজারের মান কিভাবে বের করব।
তো ট্রেড আর রাইজার দেখতে আমাদের মূলত এটা সম্পূর্ণ কিন্তু ত্রিভুজ। তো ত্রিভুজের সূত্র আমরা অনেক আগে থেকে জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তা হাফ রেখেছি আমি সূত্র, গুণ হচ্ছে ভূমি, ভূমি মানে আমাদের এই থেকে এই পর্যন্ত ট্রেড, আর উচ্চতা মানে এই পর্যন্ত আমাদের রাইজারের মান রেখেছি ধরেন। তারপর গুণ হচ্ছে এবং এবং কতটুকু আমরা এটা দেব সেম, মানে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের এবং এই ট্রেড আর রাইজারটা হবে সম্পূর্ণ। তো এই থেকে এই পর্যন্ত আমাদের 3 ফিট আছে, তো সেই 3 ফিট রেখেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে হাফ থেকে ভাগ করলাম 0.5 আসবে, এবং ট্রেডের মান আমাদের 0.83 এসে। কেন 3? আমরা 10 ইঞ্চিকে 12 ভাগ দিবেন, অর্থাৎ ফিটে কনভার্ট করার পর যে মানটা তো সেটা, বা 6কে 12 ভাগ দিবেন, যে মান পাবেন সেই মানটা কিন্তু এটা। আর এখানে এই থেকে এই পর্যন্ত আমাদের প্রস্থ দিয়ে আছে, সেটা হচ্ছে 3 ফিট। তবে 3 থেকে গুণ করার পর যে মানটা পাবেন তার সাথে 11 দিয়ে ভাগ দিবেন, 11টা গুণ দিবেন। কেন 11টা গুণ দিবেন? কারণ প্রতিটা স্টেপ, আপনার কয়টা স্টেপ আছে সিঁড়ির, আপনি যদি মনে করেন 10টা হয়ে থাকে তাহলে 10টা গুণ দিবেন, যদি 9টা হয়ে থাকে 9টা গুণ দিবেন, যে কয়টা স্টেপ হবে স্টেপ সংখ্যা গুণ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনি যে ভলিউমটা আসবেন সেটা হচ্ছে ট্রেড আর রাইজারের সম্পূর্ণ ভলিউম। তো চলুন আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। তো নেক্সট পার্টে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং এর মান প্লাস ওয়েস্ট লাভ এবং আছে স্টেপ, এই তিনটাকে আমি যোগ করব। করার পর দেখতে পাচ্ছেন আমাদের 52.97 সিএফটি কিন্তু আমাদের মূল ভলিউম চলে আসছে। তো আমি এখানে মিক্সচার করব, কত রেশিওতে আমি এটাকে সিমেন্ট বালি খোয়া বের করব, সেই জন্য রেশিও মান রেখেছি 1:2:4 অনুপাতে। অবশ্যই আপনার রেশিও সম্পর্কে ধারণা জানা আছে। চলুন নেক্সট পার্টে চলে যাচ্ছি। তো যে রেশিও রেখেছি আমি সেই রেশিও অনুপাতে কিন্তু যোগ করেছি, যোগ করার পর 7 বের হয়েছে। তারপর আমি এই যে ভলিউমটা মেন বের হয়েছে আমাদের টোটাল, সেটার সাথে আমি 1.5 গুণ করেছি, কারণ এটা শুষ্ক মশলায় পরিণত করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের শুষ্ক মশলায় পরিণত করার জন্য যে মানটা বের হয়েছে সেটা কিন্তু 79.455 সিএফটি কিন্তু চলে আসছে। তো এখন সিমেন্টের মান বের করবো। আমি সিমেন্টের মান বের করতে হলে আমার কি করতে হবে, যে ভলিউমটা বেড়েছে তাকে আমি 7 দ্বারা ভাগ দেবো এবং গুণ করব 1 দিয়ে, কারণ 1 আমরা যে সিমেন্টের মান আছে তাই 1 দা গুণ দেবো। দেওয়ার পর তার সাথে গুণ করব ব্যাগে পরিণত করে 0.80 কিন্তু আমাদের ব্যাগে পরিণত করতে হলে ফিটের ক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটাতে গুণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন 9.05 ব্যাগ চলে আসছে কিন্তু। তারপর স্যান্ডও সেই সেম প্রসেসিং কিন্তু একের জায়গায় কিন্তু আমরা 2 দেবো, কারণ আমরা সিম এবং এখানে সিমেন্ট বালির পরিমাণ বের করতেছি, তাই 2 দেবো। যেটা বের হবে সেটা কিন্তু আমাদের বালির এত সিএফটি লাগবে। ব্রিকের পরিমাণ সেম, কিন্তু একের জায়গায় বা 2 এর জায়গায় আমরা পরিবর্তন করে 4 দেবো, আর সব সেম রাখবো। তারপর যে মানটা বের হবে সেটা হচ্ছে আমাদের ব্রিকের এত। আমরা জানি যে 9টা ব্রিকেট ইট দিয়ে 1 সিএফটি আমাদের এই খোয়া তৈরি করা যায় আর কি। তাই 9টা ইট দিয়ে যদি খোয়া তৈরি করা যায় তো আমাদের এতটুকু মালের জন্য কয়টা ইটের প্রয়োজন হবে? 9 সাথে যদি আমি এই মানটা গুণ দিই তাহলে দেখতে পাচ্ছেন 409টা ইটের প্রয়োজন হবে আমাদের এই এতটুকু এরিয়ায় পুরো টোটাল কাজ করার জন্য আমাদের ইটের প্রয়োজন হবে। তো বন্ধুরা, সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাই দেবেন, আমি অবশ্যই সমাধান করার জন্য চেষ্টা করব। তো আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলছি, সবাই বেশি বেশি শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গেই থাকবেন। তো সবাইকে সালাম জানাচ্ছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।